ভয় পেও না, আমি তোমাকে মারবো না। তুমি কে? তুমি এই বনের মধ্যে কি করছো? আমি শাহজাদি, কাঠুরিয়ার মেয়ে। নদীতে পানি নিতে এসেছিলাম, কিন্তু তুমি কথা বলছো কেমন করে? আমি তো মায়া সাপ, তাই কথা বলতে পারি। ওদিকে ওদিকে ইরাবতী গেছে কুমারের খোঁজে। ও তো ওইটুকু মেয়ে, ও কেমন করে পারবে বলো তো? ওই পারবে, কারণ ওর আসল পরিচয় আমি জেনে গেছি। আমাদের শক্তির চেয়েও ও অনেক বেশি শক্তিশালী পরিণীতা। প্রাণটা জুড়িয়ে গেল। আহ, নদীর পানির স্বাদ যেন অমৃত। না না, এখানে আর থাকা যাবে না। মায়াবন অরক্ষিত। যাই, আমি দ্রুত বনে ফিরে যাই। আড়ালে দাঁড়িয়ে শাহজাদি দানবের উপর নজর রাখছিল। সে দানবের সামনে যেতে চেয়েছিল, কিন্তু দানবের এমন রূপ দেখে সে বড্ড ভয় পেয়ে গেল। হায় হায়, এই কি সেই ভয়ঙ্কর দানব যার সাথে আমার বিয়ের কথা বলে কাকাতুয়া আর সাপ? কিন্তু এমন হিংস্র দানবের সাথে মানুষের কিভাবে বিয়ে হতে পারে? ওদিকে ইরাবতী আশ্রয় নিল তান্ত্রিক সামরির কুটিরে। তুমি কে বাছা? এই গভীর বনের পথে তুমি কি করছো? আপনি সাধু সন্ন্যাসী মানুষ, আপনার কাছে কিছুই গোপন করব না। আমি আমার বন্ধু রাজকুমার পৃথ্বীরাজকে হারিয়ে ফেলেছি। সে কোথায় আছে আমি তা জানি না। আমি শুধু তার সন্ধান করতেই এখানে এসেছি। কিন্তু সে তো দানবে পরিণত হয়ে গেছে, আর জাদুকর ভৈরব তো তার স্মৃতি বন্দি করেছে স্মৃতি আধার পাত্রে। যদি এই স্মৃতি উদ্ধার করে দানবের সামনে রাখা হয়, তবে তার অতীতের সব কিছুই মনে পড়বে। তবে দানব রূপের অভিশাপ কিসে দূর হবে তা তো আমার জানা নেই। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা, কিন্তু আমি কেমন করে ওই স্মৃতি আধার খুঁজে পাবো? আমাকে দয়া করে বলুন। তবে এই পথ বড্ড কঠিন। তুমি তো এখন ভীষণ ছোট, তোমাকে কেমন করে বিপদে ফেলি বলতে পারো? যত বিপদে আসুক আমি ভয় পাই না। ওদিকে শাহজাদির মন ভালো নেই। এমন একটা ভয়ানক দানব হবে কিনা তার স্বামী, সে কাউকে কিছু বলতেও পারছে না। শাহজাদি, শাহজাদি, তার দেখা পেলে? কি হলো তোমার? মনে ধরেনি বুঝি? কত পরীক্ষা দিতে হবে আমাকে বলতে পারো? জন্মের পর থেকেই আমার সাথে নিয়তি কখনো ভালো কিছু হতে দেয়নি। আমার স্বামী হবে দানব, তাতে আমার আক্ষেপ নেই, কিন্তু অমন একটা দানবের সাথে আমি কিভাবে? তুমি তো দেখছি কিছুই জানো না। জানো তো, মানুষের আসল জীবন শুরু হয় বিয়ের পরে। তুমি তাকে বশে আনতে পারবে না। আমার তো তাকে বেশ পছন্দ। তবে তুই জানা, তাকে বিয়ে করে নে। কেন যে আমাকে ওসব বলতে গেলি? না না, আমার তোমার সতীন হওয়ার ইচ্ছে নেই। আমি শাহজাদির বন্ধু, এই অনেক। মা শাহজাদি, আমি চলি, বনে কাঠ কাটতে হবে। কাল তো অনেক কাজ কেটেছো বাবা, আজ বিশ্রাম নাও। কাল না হয় আবার যেও। পাগলি মেয়ে কি যে বলে! কাঠুরিয়ার ঘর, কাঠ না কাটলে কেমন করে চলবে? আর আমার মেয়ে তো বড় হচ্ছে, তাকে বিয়ে দিতে হবে না? আমি চলি মা, সাবধানে থাকিস। শাহজাদির তার কাঠুরিয়া পিতাকে বনে যেতে দিতে মন চাইল না, কিন্তু কাঠুরিয়া তার কথা শুনল না। ওদিকে পরিণীতার চোখে ঘুম নেই। পরিণীতা মা, কি হয়েছে? তুমি তো রাজবধূ, তোমাকে এমন উদাস তো মানায় না মা। কিন্তু রাজগুরু মশাই, সবার ঊর্ধ্বে তো আমি মা। আমার ছেলের কোনো সন্ধান কেউ দিতে পারেনি। ইরাবতীও আমার মেয়ের মতো, সে যে কোথায় আছে তা কেউ জানে না। তা বললে তো হয় না মা। নারীরা তো জ্যোৎস্নার আলোর মতো। যত দুঃখ থাক, জ্যোৎস্না কি কখনো আধার হয়? জ্যোৎস্না সব সময় আলোকিত থাকে। আমি কি করব রাজগুরু মশাই? মহারাজা যুবরাজ একদম ভেঙে পড়েছেন। তুমি শক্ত হাতে সব সামলাও, তাদের মনের শক্তি হয়ে ওঠো মা। প্রজারা তো তোমারই সন্তান। আমি আপনার কথাগুলো অক্ষরে অক্ষরে মনে ধারণ করে এগিয়ে যাব রাজগুরু মশাই। আপনি আমাদের কাছে সূর্যের মতো। সূর্য যেমন প্রতিটি প্রাণীর শক্তি যোগায়, আপনিও ঠিক তাই। মায়াবনের মধ্যে জাদুকর তার তাণ্ডব শুরু করেছে। সে বড্ড রেগে তার শক্তি দিয়ে একের পর এক তাণ্ডব চালাচ্ছে। সাপ আর দানব দ্রুত এলো জাদুকরকে শান্ত করতে। জাদুকর,
শান্ত হও। কি হয়েছে তোমার? কেন বোনের ক্ষতি করছো? আমি জাদুকর ভৈরব। আমার কাছে সবাই নস্যি, আর তোদের এত সাহস! তোরা আমার সামান্য দাস হয়ে আমার কথা অমান্য করিস। আমার তো ইচ্ছে করে তোদের দুটোকে চিরতরে শেষ করে দিতে। আজ আর রক্ষে নেই। কার উপর রাগ করে যে আমাদের শাস্তি দেয় কে জানে। এই মায়া বন থেকে কবে যে মুক্তি পাবো। শান্ত হও জাদুকর ভৈরব। কেন নিজের শক্তির অপব্যবহার করছো? কে যাও তুমি? আমি তো তোদের এই বোনকে পাহারা দিতে বলেছিলাম। সেখানে একটা মেয়ে প্রবেশের সাহস পায় কেমন করে? ও আমার শক্তি চুরি করতে আসে। যদি সে আমার সব শক্তি চুরি করে নিয়ে যায়, তবে কিন্তু তোরা আর কোনোদিনও নিজের আসল রূপে ফিরে আসতে পারবি না। কথাটা গেল মাথার মধ্যে? মেয়ে? কোন মেয়ে? এখানে কোনো মেয়ে আসেনি। তার মানে তুই সব কাজে ফাঁকি দিয়ে ঘুমাস। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ছেড়ে দাও জাদুকর, আর কখনো হবে না। আমি বন ছেড়ে কোথাও যায় না। শুধু সকালে একবার নদীর তীরে যাই, আর কোথাও যায় না। জাদুকর দানবের কোনো কথাই শুনল না। সে ওকে কঠিন শাস্তি দিল। মায়া শক্তি দিয়ে শূন্যে ভাসিয়ে রাখলো। সাপ তার দানব বন্ধুর এমন অবস্থায় অনেক কষ্ট পেল। সে মন খারাপ করে বনে চলে গেল। আজ থেকে যে বনে আসবে আমি তাকেই ছবল দেব। কাউকে আর বনের আশেপাশে ঘেঁষতে দেব না। আর ওই ছোট্ট মেয়েটার কথা জাদুকর জানলো কেমন করে? কি চায় ওই মেয়ে? জাদুকরের শক্তি চুরি করে ওর কি লাভ? আজকাল তো কাউকে বিশ্বাস করা যাবে না দেখছি। ইরাবতী তান্ত্রিকের কাছে সব উপায় জেনে নিল। কিন্তু তান্ত্রিক শামুরি বাবা, আমি কেমন করে চিনতে পারবো কোনটা আসল পাত্র আর কোন পাত্রে হাত দিলে আমি পাথর হয়ে যাব? কুমারের মুখে ভেসে উঠবে, তবে তা মাত্র এক পলকের জন্য। তার মধ্যেই সে স্মৃতির আধার নিয়ে তোমাকে পালাতে হবে, নয়তো ওখানে সর্বনাশ হয়ে যাবে। তুমি ভুলে যেও না, জাদুকরের শক্তির সাথে পেরে ওঠা এত সহজ নয়। সবারই তো দুর্বলতা বলে কিছু আছে। জাদুকরকে পরাস্ত করার কি কোনো উপায় নেই? একটা উপায় আছে। জাদুকর যখন ঘুমাবে, তখন যদি তুমি তার চোখের উপর পাথর চাপিয়ে দিতে পারো, তবে তার আর কিছুই করার থাকবে না। তবে সাবধান, ওখানে কোনো পাথর নেই, আর পাথর নিয়ে প্রবেশ করলেও সেটা তুলো হয়ে উড়ে যাবে। তবে আমি তুলো নিয়েই যাব। তুলো নিশ্চয়ই পাথরে বদলে যাবে। আমাকে দয়া করে কিছু তুলো দিন। আমি আজ এক্ষুনি সেখানে যেতে চাই। বেশ, তাই হবে। ওদিকের একটা মাটির হাঁড়িতে কিছু তুলো আছে, তুমি সেগুলো নিয়ে যাও। ওগুলো তোমার কাজে আসবে, আর মনের জোর কখনো হারাবে না। আপনার উপকারের কথা আমি মনে রাখবো। সাপ এমনিতেই বড্ড রেগেছিল। তার উপর সে কাঠুরিয়াকে দেখতে পায়, আর সেই রাগ করে কাঠুরিয়াকে ছোবল দেয়। আহ, কত বড় সাপ! আজ আমার রক্ষে নেই। এখানে মরে গেলে তো শেহজাদে আমার খোঁজটুকু পাবে না। ও আমাকে বনে আসতে দিতে চায়নি। না না, বিশেষ যত জ্বালাই করুক, আমাকে ঘরে ফিরতে হবে। এ আমি কি করলাম? একটা সাধারণের গায়ে বিষ ঢেলে দিলাম। না না, এ তো পাপ। কিন্তু ওনাকে ছবল দিয়ে আমার তো কষ্ট কেন হচ্ছে? তাহলে কি পৃথ্বীরাজ যেমন মানুষ থেকে দানব হয়েছে, আমিও কি কোনোদিন মানুষ ছিলাম? আমারও কি পরিবার আপনজন ছিল? কাঠুরিয়া কোনো রকমে নদীর পাড়ে পৌঁছে শাহজাদিকে দেখে চিৎকার করলো। মা শাহজাদি! কি হয়েছে বাবা তোমার? বাবা, ও বাবা, কথা বলো না। নিয়তি কি আমার কাছ থেকে সব এভাবেই কেড়ে নেবে? কেঁদো না বন্ধু। আমার মনে হয় কাঠুরিয়া পিতাকে সাপে কেটেছে। তুমি বরং কোনো ওঝার কাছে যাও। সে বিষ তুলে দিতে পারলে হয়তো ভালো কিছুই হবে। এই নির্জন বনে বাবাকে একা রেখে যাব কেমন করে? তুমি কি তার একটু খোঁজ এনে দেবে? এই গহীন বনে আমি যে কাউকেই চিনি না। কাকাতুয়া কিছু না বলে এদিক ওদিক ঘুরতে লাগলো, আর শাহজাদি কি করবে ভেবেই পাচ্ছে না। সে কোনো মূল্যে তার কাঠুরিয়া পিতাকে হারাতে চায় না। তখন সেখানে এলো সাপ। কি হয়েছে তোমার? এত কাঁদছো কেন? আমার পিতাকে সাপে কেটেছে। আমাকে সাহায্য করো।
তোমাকে সাহায্য করলে আমি কি পাবো? দেনা পাওনা না বলে আমি কোনো কাজ করতে পারবো না। তুমি যা চাইবে আমি আমার জীবন দিয়ে হলেও তোমার চাওয়া পূরণ করব। তুমি শুধু আমার পিতাকে সাহায্য করো, তাকে বাঁচিয়ে দাও। আমার দানব বন্ধুটিকে তোমার বিয়ে করতে হবে। তুমি রাজি থাকলে তবেই তুমি তোমার পিতাকে ফেরত পাবে। বেশ, তাই হবে। আমার চেয়ে আমার পিতার জীবন অধিক মূল্যবান। তুমি তাকেই ফিরিয়ে দাও, আর আমার কথার কোনো নড়চড় হবে না। বেশ, তাই হবে। সাপ তখন কাঠুরিয়ার সব বিষ তুলে নিল, আর কাঠুরিয়া একটু বাদেই চোখ খুলল। বাবা, তুমি ঠিক হয়ে গেছো? তোমাকে ফিরে পেয়ে আমি ভীষণ আনন্দিত। চলো বাবা, ঘরে ফিরে চলো। আমাকে দেওয়া কথা মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। তুমি যখন বলবে আমি তখনই রাজি হয়ে যাব। তুমি বলো কবে, কখন আর কোথায় বিয়ে হবে? বেশ, আমি তোমাকে জানাবো। আমাকে যেতে হবে। বেশ। ওই সাপ কি বলছে? কিসের বিয়ে? কার বিয়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। ঘরে চলো বাবা, আমি তোমাকে সব বলবো। তো বন্ধুরা, ইরাবতী কি পারবে স্মৃতির আধার খুঁজে বের করতে? সাপের কথা মতো কি দানবের সাথে শেহজাদের বিয়ে হবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।